আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারেনি অর্থাৎ সুপারিশপ্রাপ্ত হননি, তাদের জন্য ফাইনালি সুখবর প্রকাশিত হয়েছে। কারণ এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু একেবারে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আপনাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের অর্থাৎ একটা চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটানি সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকা উচিত। কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে বিশেষ গণবিজ্ঞপ্তি আসতেছে, সেই বিশেষ গণবিজ্ঞপ্তির প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো এবং আপনারা দেখতে পারবেন কীভাবে আবেদন করবেন এবং কারা কারা এখানে আবেদন করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেল কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। তো দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ বঞ্চিতদের জন্য আসছে বিশেষ গণবিজ্ঞপ্তিরা কিন্তু শিক্ষাবার্তা.com পত্রিকা প্রকাশিত খবরটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে লেখা আছে, দেখেন, ঢাকা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। তবে ঠিক কারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ এই যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করতে চায়, এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আসলে অ্যাকচুয়ালি কারা আবেদন করতে পারবেন, কারা এটার কিন্তু অগ্রাধিকার পাবেন, কোন ব্যাচের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন, যেহেতু শূন্যপদ ১০ লক্ষর মতো। এখানে কিন্তু প্রায় ১৪-১৫ হাজার যদিও আবেদন পড়ে, অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা বাদ পড়ে গেছে, কিন্তু এরপর অনেক শূন্যপদ থেকে যাবে। তাই তারা আসলে সিদ্ধান্ত এখনও নিতে পারতেছে না যে আরও যে সকল ব্যাচের প্রার্থীরা রয়েছেন নিয়োগ বঞ্চিত, ভালো ভালো মার্কস রয়েছে, তাদেরকে কিন্তু এখানে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া যায় কিনা, যেহেতু অনেক শূন্যপদ রয়েছে। এনটিআরসি সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল ১,৮২,২২টি, পরে ৭৮০টি পদের চাহিদা বাতিল করা হয়, ফলে শূন্যপদ ছিল ১,৪২,০০০টি। এই পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন ৫৭,৮৪০ জন। তো ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে আপনার সবসময় যুক্ত থাকা উচিত, এখনই সাবস্ক্রাইব করে। কারণ আমরা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে বিশেষ গণবিজ্ঞপ্তিটা আসবে, সেই বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট খবরটা কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো যখন প্রকাশিত হবে। তাদের মধ্যে ৪১,৬২৭ জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় ৫৮,৪১৫টি পদ শূন্য থেকে গেছে। এখনও দেখেন ৫৮,৪১৫টি পদ শূন্য রয়ে গেছে। তার মানে আপনাদের জব কিন্তু কনফার্ম। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে ফাঁকা থাকা পদগুলো কীভাবে পূরণ করা যায় সেই সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করেছে এনটিআরসি। এটি খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, মানসম্মত প্রার্থী না থাকায় অনেক পদ শূন্য থেকে গেছে। এই পদগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। শীঘ্রই মন্ত্রণালয়ের সুপারিশমালা পাঠানো হবে। এই সুপারিশ চূড়ান্ত হলে এলে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে, যেহেতু আপনার সবার জব হয়ে যায়। আসসালামু আলাইকুম।